থেকে বাঁচতে চাও, কয়টা জাহান্নাম? যদি 7টা জাহান্নাম থেকে বাঁচতে চাও, ও আমার যুবক ভাইয়েরা রে, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, যদি 7টা জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি আল্লাহর খাঁটি গোলাম হতে চাও, আমার আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি 7টা জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি আল্লাহর খাঁটি গোলাম হতে চাও, তাহলে আল্লাহর হাবিবের ইত্তেবা করতে হবে, আল্লাহর হাবিবের খাঁটি আশিক হতে হবে, আল্লাহর হাবিবের খাঁটি প্রেমিক হতে হবে, ঠিক কিনা? আরে কোন নবীর প্রেমিক হইবা? যেই নবীর সামনে আজরাইল যাওয়ার সময় অনুমতি চায়, আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। যেই নবীর সামনে যাওয়ার জন্য আজরাইল অনুমতি চায়, পৃথিবীর এমন কোন নবীর সামনে আজরাইল যাওয়ার জন্য অনুমতি চায় নাই, এমন কোন ব্যক্তির সামনে আজরাইল যাওয়ার জন্য অনুমতি চায় নাই, ঠিক কিনা বাবারা? একমাত্র নবী, আপনার নবী, আমার নবী, প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবীর সামনে আজরাইল যাওয়ার সময় অনুমতি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পয়গম্বর, সেই রাসূল আরাবিকে আমার আল্লাহ জানায়া দিলেন, হাবিব, আমি আপনার অপেক্ষায়, আমি আপনার দিদারের অপেক্ষায়, আপনি একটু আগমন করেন, আমি আপনার দিদার চাই, আমি আপনার দিদার চাই, কারণ আমি আপনার প্রেমের আশায় বসে আছি। আল্লাহর হাবিব এই কথা শুনে আর বসে থাকলেন না, আজরাইলকে বলেন, আজরাইল, আহা, বড় কথা, আমার আল্লাহ আমার দিদারের অপেক্ষায় আছে, আর দেরি করবা না, আর দেরি করবা না, দুনিয়ায় আর আমার থাকার আশা নাই, আমি আমার মালিকের, আমি আমার মাসুকের দিদারে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের হাত আজরাইল আলাইহিস সালাম ধরে এইবার পাজরের মধ্যে হাতটা লাগায়া দিলেন। আজরাইলের হাত রাসূল আরাবীর পাজরের মধ্যে হাত লাগায়া দিলেন, আর আল্লাহর হাবিব বলে, ও যে আজরাইল, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় রে আজরাইল। আজরাইল এইবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব, আমার জান কুরবান হয়ে যাক, আমার জান কুরবান হয়ে যাক, আমার জান কুরবান হয়ে যাক গো হাবিব। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়ুশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ও ভাইয়ারা, বুঝি কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে? ও বাবারা, আমি একটা কথা কোরআনের বাহির থেকে বলছি না, যা বলছি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত থেকে বলছি, ঠিক কিনা বাবারা? আশেপাশে আলেম আছে, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, একটা কথাও আমি বানায় বলছি না। ও বাবারা, ও বন্ধুরা, যদি আল্লাহর হাবিবকে পেতে চাও, আল্লাহর কদমে যদি যাইতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর প্রেমিক যদি হতে চাও, আল্লাহর হাবিবকে ভালোবাসার দরকার আছে না? না?